হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে রান্নার পাশাপাশি কিছু কথা শেয়ার করব। আজকের এই ভিডিওটা আমি এমনিতেই করেছি, কারণ আমি আজকে রান্নার রেসিপি মেন না, আজকে হচ্ছে আপনারা আমার কথাগুলো শুনবেন। তো এখানে যে রেসিপিটা দেখাচ্ছি এটা হচ্ছে মহিষের মাংস। আমি আমার পেজে আগেও দিয়েছি, আপনারা একটু যারা প্রথম দেখতেছেন আমার ভিডিওটা, যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে আমার পেজে দেখে নেবেন। তো আজকে আমি এখানে মহিষের মাংস রান্না করতেছি, তাই আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। যে এই যে মাদ্রাসার শিক্ষকদের নিয়ে বিভিন্ন কথা উঠছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক সময় দেখতেছি বাচ্চাদেরকে মারধর বেদম মারধর করছে হুজুররা, এক পর্যায়ে ওটা শাস্তির আওতায় যাচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে যে হুজুর ভাইদের প্রতি আমি সম্মান রেখে বলছি যে আপনারা, একটা বাচ্চা অপরাধ করতে পারে, কারণ সে বাচ্চা, সে অ্যাডাল্ট না। আপনাদের কাছে দেওয়া হয়েছে, মা বাবা অনেক আশা ভরসা করে আপনাদের কাছে পাঠাইছে। তো আপনারা যদি এই ধরনের অবস্থা করেন, আপনারা ঠিক আছে রাগ উঠবে, টিচারদের রাগ উঠে, বাচ্চারা অনেক সময় বেশি বেয়াদবি করে ফেলে, দুষ্টামি করে ফেলে, আপনি তাকে শাসন করতে পারবেন, এই অধিকার আপনাকে আছে। মানে মা বাবার পরে টিচাররা একটা বাচ্চাকে শাসন করতে পারে, কিন্তু আপনারা শাসনটা এই পর্যায়ে নিয়ে যায় না যেন একটা বাচ্চার জীবন মরণের প্রশ্ন চলে আসে। কারণ একটা বাচ্চা তার মা বাবার অনেক স্বপ্নের, অনেক সাধনার, অনেক কলিজা ছিঁড়া ধন, কারণ আপনারা এটা বুঝেন। তো আমি সবার প্রতি সম্মান রেখে বলছি, আপনারা বাচ্চাদেরকে শাসন করবেন, কিন্তু এভাবে শাসন করিয়েন না যেন ওই বাচ্চাটার বাচ্চা মরার প্রশ্ন হয়ে দাঁড়ায়। তো আমার কথায় এটাই ছিল, কারণ আমার বাচ্চা অন্যের বাচ্চা, আমরা যদি অন্যের একটা বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে দেখি, তাহলে অবশ্যই অন্য একটা বাচ্চার সাথে আমরা খারাপ কিছু করতে পারবো না। আর বিশেষ করে মাদ্রাসায় অনেক ছোট ছোট বাচ্চা যেগুলো এখনও মায়ের কোলে থাকার দরকার, তো পরকালের কথা চিন্তা করে বা কোরআন মুখস্থ করতে হবে, ছেলেকে হাফেজ বানাবে, মৌলানা বানাবে, এরকম চিন্তা করে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিয়ে দেওয়া হয়। তো দেখা যাচ্ছে যে যেই বাচ্চাদেরকে দেওয়া হচ্ছে ওদের এখন খেলার বয়স, ওদের এখনও এটা বোঝার বয়স হয়নি যে ওর পড়তে হবে, ওর পড়া শেখা উচিত। আর ও অনেক কিছু বুঝে না। যখন একটা ফ্যামিলি ছাড়া একটা বাচ্চার মাদ্রাসায় থাকে, তখন তার ভিতরে অনেক ধরনের ত্রুটি থাকে, ওই বাচ্চাগুলো অনেক কিছু পারিবারিক শিক্ষা থেকে বঞ্চিত হয়। তো এই বাচ্চারা একটু দুষ্টামি বেশি করে, হয়তো একটু বেয়াদবি করে ফেলে। সো হুজুরদের আমার একটাই কথা থাকবে, আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যতটুকু সম্ভব বাচ্চাকে বুঝিয়ে বা দুই একটা বেতের বাড়ি দিয়ে বুঝিয়ে চেষ্টা করবেন, কিন্তু এইভাবে মারবেন না যেন ওই বাচ্চাটার মানে মা বাবা অনেক বেশি আঘাত পায়, বা ওই বাচ্চাটার এমন একটা পর্যায়ে চলে যায় যে সে শারীরিকভাবে বেশি অসুস্থ হয়ে যায়। সো আপনাদের কাছে আমার এটাই বিনীত অনুরোধ, সকল টিচারদেরকেই বলছি, বাচ্চাদের প্রতি একটু সংবেদনশীল হন, নিজের বাচ্চা মনে করেন, তাহলে এই ধরনের অমানবিক কাজ করা থেকে আমরা বিরত থাকতে পারবো। আল্লাহ হাফিজ।